নমস্কার বন্ধুরা, সিস্টার কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন আর আমরা খুব ভালো আছি। তো আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো তেলাপিয়া মাছ দিয়ে বেগুন দিয়ে তরকারি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, দেখবেন একদম দারুণ টেস্ট হয়। এই আমার নিয়মে এইভাবে তৈরি করলে বাড়িতে অবশ্যই সবাই নাম করবে যে সত্যি আছে মাছের তরকারিটা দারুণ হয়েছে। তো চলুন রেসিপিতে চলে যাই। তো বাজার থেকে মাছ একেবারে কেটে নিয়ে চলে এসেছিলো। আমি এখানে ধুয়ে শুধু নিয়ে নিয়েছি। এবার এটা আমি ম্যারিনেট করে নেবো নুন হলুদ দিয়ে। লবণ, হলুদ নিয়ে ভালো করে মাখিয়ে নেব। একটু লবণ মাখিয়ে নেব আর একটু হলুদ, সামান্য হলুদ দিয়ে মাখিয়ে নেব তো ভালো করে। তো কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব তেল। পুরো রান্নাটাই সরিষার তেল দিয়ে করব, তো একটু বেশি পরিমাণে তেল দিলাম, মাছগুলো তো ভাজবো। তো তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব মাছ। তো দুটো এখন দিলাম, পরে আলু দুটো ভাজবো। তো আমি পুরো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তো মাছের মধ্যে এমন ছিল, বলছে আমি বলছি সবগুলোই গোটা নিয়ে এলে না কেন, বলছে একটা এমন এক একটা এতটাই বড়, অত বড় ভালো লাগে। তো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো এখানে কুলি বেগুন নিয়ে নিয়েছি, সেটা তো ম্যারিনেট করে নিয়েছি, আপনারা দেখতেই পেলেন। এবার এটা ছাড়িয়ে নিয়েছি আমি কিন্তু এইভাবে। একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, তাতে ভালো ভাজা হবে আর নরম হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। আবার একটু নাড়াচাড়া করে নেব। দেখুন একদিকে লাল হয়ে গেছে আর একদিকটা উল্টে দেবো, যেগুলো উল্টানো হয়নি সেদিকটা উল্টে দেবো। তো এইভাবে ভালো করে লাল করে ভেজে নিয়ে তুলে নেব। হয়ে গেছে, এবার তুলে নেব। তো এবার এখানে দিয়ে দেবো ফোড়ন, মাছ ফোড়ন নিয়েছি। এবার দিয়ে দেবো আলু, তো একটু নাড়াচাড়া করে নিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা তুলে আবার একটু নাড়াচাড়া করে দেবো। তো আবারও একটু নেড়ে ছেড়ে দেবো। তো এবার দেবো লবণ, এবার দেবো হলুদ, একটু ভালো করে ভেজে নেবো। হলুদটা দিয়েছি, এবার দিয়ে দেবো সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা একসাথে, জল, এবার এটা এই তরকারিটা যে হিসাবে রাখতে চান, কেউ যদি মাখা মাখা রাখতে চান একটু বেশি জল দেবেন, কেউ যদি একদম চচ্চড়ি রাখতে চান তাও আরও কম জল দেবেন, আর যদি একটু ঝোল রাখতে চান তো আরও একটু বেশি জল দেবেন। এটাই হলো পার্থক্য। তো এখানে আমি একটু সামান্য মাখা মাখা করবো, তার জন্য সেই পরিমাণে জল দিচ্ছি। আলুটাও সেদ্ধ হবে, তো এই দিয়ে দিলাম। তো এখানে ধনে পাতার ডাঁটিগুলো নিয়ে নিয়েছি, তো এটা আগে দিয়ে দিচ্ছি, পরে পাতাটা দেব, যেহেতু সেদ্ধ হবে। তাহলে এবার ঢাকা দিয়ে দেব। তো আলু আমার পুরো সেদ্ধ হয়ে গেছে, দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। বেগুন যেটা ভেজেছিলাম, ধনে পাতা, পাতাটা আমি রেখে দিয়েছি, সেটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো যে মাছ ভেজে রেখে দিয়েছি সেগুলো দিয়ে দেবো। এবার এইভাবে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো।
আবার একটু মাছটা উল্টে দেব। বেশি কিন্তু সেদ্ধ করব না, জাস্ট অবশ্যই আপনাদের বাড়িতে যদি মাছ বেশি সেদ্ধ পছন্দ করে তো অবশ্যই সেদ্ধ করবেন। তো আমার বাড়িতে অতটা পছন্দ হয় না, তাই আমি বেশিক্ষণ ফোটাবো না। এটা 30 সেকেন্ড মতো দিয়েছিলাম, এটাও আমি একটু 30 সেকেন্ড মতোই রেখে তুলে নেব। রেডি হয়ে গেছে, আমি আবার 30 সেকেন্ড মতো ফুটিয়ে নিয়ে আমি বন্ধ করে দিয়েছি গ্যাস। এবার এইগুলো মাছগুলো আমি কি আলাদা উপরে তুলে রেখে দেবো। তো আমার পুরো রেডি হয়ে গেল বেগুন আলু মাছ দিয়ে তেলাপিয়া মাছের তরকারি। তো দেখতেই পাচ্ছেন। তো অবশ্যই ভিডিওটা দেখলে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। আর এই নিয়মে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। এরকম রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।